গেট দিয়ে মাঠে প্রবেশ করছে মহারানী রাহু। A few moments later. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলেছি নতুন একটা ব্লগের সাথে। তো এটা অষ্টমী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে গেছি, কি ভিড়। হাই গাইস, দেখুন সে কি ভিড়। একটু তুলে দিলাম। লাইনে দাঁড়িয়েছি, আপনারা চলে আসেন দেখার জন্য। তো দেখো বন্ধুরা, এতটাই ভিড়, অনেকক্ষণ ধরে আমরা লাইন দিয়েছিলাম। তো এই প্যান্ডেলটা কে কে দেখতে গেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। প্রায় 2-3 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা এই ঠাকুরটা দেখেছিলাম। একটা ঠাকুর দেখতে রাত্রি 11টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, আমরা অনেকটাই পিছনে ছিলাম। তো চলো দেখতে থাকো এটা কি প্যান্ডেলের হয়েছিল, থিমটা কি ছিল তো তোমাদের। তো অনেকটাই আমরা আগিয়ে গেছি, তো এবার ভেতরে ঢোকার পালা। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকবো, আর একটু কিছুক্ষণের অপেক্ষা। তো দেখো বন্ধুরা, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি অবশেষে গেটের কাছে পৌঁছে গেলাম। তো ভেতরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে। তো এই প্যান্ডেলটা কে কে দেখতে গেছিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এটা কালীনারায়ণপুরে হয়েছিল প্যান্ডেলটা। তো এই থিম ছিল হচ্ছে গিয়ে তোমার কোই মিল গায়া জাদুর যে সেটা ছিল, সেই থিমটা হয়েছিল এখানে। তো চলো ঝটপট তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এতটাই সুন্দর ভেতরটা হয়েছিল, তো এখানে মিউজিক চলছিল তাই মিউট করে দিলাম। তো যেহেতু গান হচ্ছে, গানের মাধ্যমে গান চলছে আর মিউজিকটা মানে লাইটগুলো এরকম ফ্ল্যাশ হচ্ছে, তো ভীষণই ভালো লাগছিল দেখতে। তো চারিদিকে এত পরিমাণে লাইটিং সাথে গান, এতটাই ভালো লাগছিল এই প্যান্ডেলটা। ওখানে গিয়ে একটা ঠাকুর দেখেই মনে হচ্ছিল আর কোথাও যাই না, ঠাকুর দেখতে ভীষণই সুন্দর হয়েছিল। তো যারা যারা গেছে অবশ্যই জানো। তো যেহেতু গান চলছে তাই আমি মিউট করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এদিকে আমার বরকে আমি ফটো তুলতে বলছি, ও ভিডিওই করে। চলো ঝটপট দেখতে থাকো, এরপরে আর তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে ওদিকে স্টেজের উপরে ঢাকের বাদ্যযন্ত্র বাজছিল আর সাথে ঠাকুর রয়েছে।
আর এদিকে দেখো চারিদিকে প্রচণ্ড লাইটিং। এবার আমাদের ভেতরে ঢোকার পালা। তো চলো ভেতরটা তোমাদের সাথে এবার শেয়ার করি কি কি আছে। তো এইখানে ভেতরে ঢুকতে গিয়েও আমাদেরকে লাইন দিতে হয়েছে, প্রচণ্ড লাইন ছিল এই প্যান্ডেলটায়। তো এই লাইন দিতে গিয়ে আমাদের রাত্রির 11টা আগে আমরা ঠাকুরটা দেখতে পারিনি। তো চলো এবার ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি, আমরাও ঢুকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো যে সেই গ্রহ থেকে সেই নেমেছিল জাদু, যে সেরকম টাইপেরই পুরো আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকছি। তো এদিকে দেখো ঢোকার মুখে চারিদিকে যেমন এলিয়েন টাইপের সব দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো আমরা ভেতরে ঢুকছি, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, মনে হচ্ছে কিসের ভিতর ঢুকছি আমরা। সেই চারিদিকে দেখো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছি। চারিদিকে সেই গ্রহের মধ্যে যা যা থাকে তো সেরকম টাইপেরই অনেক কিছু আছে। তো এগুলো বিভিন্ন রকমের জিনিস, পশু পাখি, তারপরে এলিয়েন, অনেক কিছুই আছে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, তোমরা দেখো। এই দেখো এটা জাদুটা দেখো, ফাইনালি সামনে জাদুকে দেখতে পাচ্ছে, জাদু চলে এসেছে। আর এখানে যে আমার বর হাই করছে। তো বন্ধুরা ভেতরে এত পরিমাণে ভিড়, আর ভালো লাগছিল। তো ঝটপট আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো চলো দেখো এবার বাইরে একটু ঘুরবো। দিনের বেলায় প্যান্ডেলটার ভিউটা কেমন আসছিল, তো সেটাই একটু ক্লিপ আমার বর ওই সাইডে গেছিলো, তো সেখান থেকে তুলে নিয়ে এসে তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। টাটা বন্ধুরা।